কিন্তু মনে রেখো তরুণরা, জাদুধন কখনোই সম্পদ নয়। তোমার কথায় থাকা দয়া, প্রজ্ঞা আর আশা যা তোমার ভালো করবে। করুণার সাথে কথা বলো, কারণ শব্দের হৃদয় নিরাময় করার, সাহসকে অনুপ্রাণিত করার আর পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আর তাই আমাদের বীরেরা প্রথম মহান সত্যটি শিখেছিলেন যে যখন তুমি সত্যিকার অর্থে খোলা হৃদয় শোনো, তখন তুমি সফল হতে বাধ্য যেখানে শক্তি আর ভয় ব্যর্থ হয়। সেই রাতে প্রাচীন নক্ষত্ররা তাদের সাহস দেখে তাদের রাতের খাবারের জন্য লুমিনারের উপহার পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়েছিল। তাহলে আমরা এই পান্নার ধুলো আমাদের রাতের খাবারে মশলার মতো ছিটিয়ে দেব এবং হঠাৎ আমি মূল্যবান রত্ন বলবো। সম্ভবত লুমিনারেই বলেছিলেন যে জাদু জ্ঞান এবং দয়ার প্রতি সাড়া দেয়। আচ্ছা, এটা তাহলে বিরোধী ছিল। হয়তো আমাদের একটা নির্দেশিকা ম্যানুয়াল পাওয়ার দরকার ছিল। অপেক্ষা করুন সারান, ভিরিডিস বলেছিলেন শব্দের আরোগ্য অনুপ্রেরণার ক্ষমতা আছে। আমায় চেষ্টা করতে দিন। আমি চাই সোনা আমার বাবার চিন্তিত হৃদয়কে সুস্থ করুক আর জনগণের আশা ফিরিয়ে আনুক। পৃথিবীতে কি এটা কাজ করেছে? আমি চাই পান্না আমাদের রাজ্যের সব পরিবারে সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক, যারা অন্যের জন্য ত্যাগ স্বীকার করে। লুমিনারাই ঠিক বলেছিল, জাদু আমাদের হৃদয়ের দয়ার প্রতি সাড়া দেয়, আমাদের মনের লোভের প্রতি নয়। যখন তারা দুজনেই তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল, তারা আবিষ্কার করলো যে তাদের সবচেয়ে বড় অভিযান অন্যদের শান্তি খুঁজে পাবার সাহায্যের মাধ্যমেই আসবে। আমি প্রথম এটা গুহার মধ্যে খুঁজে পেয়েছিলাম। কিন্তু আমি তো এর জাদু প্রথম বুঝতে পেরেছিলাম। হ্যালো হ্যালো বন্ধুরা, এই সুন্দর সকালে এত আবেগপূর্ণ মতবিরোধের কারণ কি? এই অদৃশ্য টুপিটা যে পড়বে সে অদৃশ্য হবার শক্তি পায়। আমরা সবাই চাই, কিন্তু কে যোগ্যতা বুঝতে পারি না। এমন কিছু নিয়ে লড়াই যা আপনাকে অদৃশ্য করে দেয়, তা বেশ বিদ্রুপাত্মক মনে হয়, তাই না? সম্ভবত লড়াইয়ের পরিবর্তে আমরা লাভজনক একটা উপায় খুঁজতে পারি। আমি কি কোনো পরামর্শ দিতে পারি? আচ্ছা, আপনি আমাদের অদৃশ্যতার চেয়ে আর কি ভালো পরামর্শ দিতে পারেন? আমি অনেক সোনা চাই যাতে তোমরা প্রত্যেকেই চিন্তা ছাড়া তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। অবিশ্বাস্য! এই সোনা দিয়ে আমি আমার স্বপ্নের বেকারি খুলতে পারবো। আর আমি আমার গ্রামের জন্য ওষুধ কিনতে পারবো। এবং আমরা সাহায্য করার জন্য একটি কার্যকর হাতিয়ার চাই। যখন দয়া পথ দেখায় তখন সবাই জয়ী হয়। কিছুক্ষণ পরেই তারা গ্র্যাম্পি ডোয়ার্ফের সাথে একজোড়া জীর্ণ বুট নিয়ে তর্ক করতে থাকে। এই 7 লিগের বুটগুলো যার সবচেয়ে ছোট তারি না, যার সব থেকে লম্বা দাড়ি। বন্ধুরা বন্ধুরা, হয়তো আপনার বুটগুলো কাউকে আনন্দ দিয়ে বিশ্ব ভ্রমণ করার জন্য আরো ভালো হবে। কৃতজ্ঞতা স্বরূপ তারা শারনকে আগ্রহের সাথে জাদুকরি বুট উপহার দেয়। এবং তাই আমাদের নায়করা শিখেছে যে সবচেয়ে বড় জাদু হলো আপনি যা চান তা নেওয়া নয়, বরং অন্যদের যা প্রয়োজন তা দেওয়া। সারান পরেছিল বাম দিকের বুট আর প্রিন্স শালু ডান দিকের জাদু বুট পরেছিল। তাদের জাদুকরি বুট ব্যবহার করে তারা সেখানে যেতে চেয়েছিল যেখানে তাদের বেশি প্রয়োজন ছিল এবং নিজেদের সেরেন্ডিয়া রাজ্যে খুঁজে পেয়েছিল, যেখানে হৃদয় অনিশ্চয়তায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। অপরিচিতরা, তোমরা খুব ভালো সময়ে এসেছো। আমাদের প্রিয় রাজা অনন্তকালের পথে যাত্রা করছে, আর আমরা রাজা হিসেবে কোনো জ্ঞানী আর উদার লোককে খুঁজছি। ম্যাডাম, আপনি কি করে জানলেন আপনাদের সাহায্য করতে পারি? আমাদের প্রাচীন ভবিষ্যৎবাণী এমন রাজার কথা বলে যার কাছে শুধু জাদু নেই, কিছু কথা যেগুলো আরোগ্য আর অনুপ্রেরণা দেয়। তোমরা কি আমাদের সেরকম কিছু দেখাতে পারবে? আপনি কি আমার বন্ধুর সাথে একা এক মুহূর্ত সময় দিতে পারবেন? শোনো বন্ধু, আমাকে প্রথমেই মানুষগুলোকে দেখতে দাও, হয়তো তাদের আসল চাহিদাগুলো ভালোভাবে বুঝতে পারবো।
এই মেয়েটি যে শালুর মতো একই হৃদয় দিয়ে অন্যদের সেবা করে, ওই তরুণী যার কাছে জ্ঞান আছে, কাদের সবচেয়ে বেশি সাহায্য লাগবে তা ঠিক করে জানার। সেরেন্ডিয়ার মানুষরা, আমি এত শোনা চাই যাতে তোমার রাজ্যের শিশুরা কখনো ক্ষুধার্ত না থাকে আর কোনো বয়স্ক ব্যক্তিরা কখনো ভুলে না যায়। তার কথা এতটাই আন্তরিকতায় ভরা ছিল যে জনতার মুখ আশায় আলোকিত হয়ে উঠল। এবং আমি পান্না চাই যাতে স্কুলগুলোকে তহবিল দেওয়া যায়, যেখানে তোমার বাচ্চারা শুধু অক্ষর আর সংখ্যা নয়, বরং দয়া এবং সাহসও শিখতে পারে। এবং তুমি দয়ালু কুমারী, দয়া করে এই উপহারগুলো তাদের দিতে সাহায্য করো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তোমাদের কথায় সম্পদের থেকেও বেশি ম্যাজিক আছে। তারা আমার কষ্টগুলো নষ্ট করে দেয় আর স্বপ্ন পূরণ করে দেয়। রাজা শালু দীর্ঘজীবী হন, মহান উপদেষ্টা শালু দীর্ঘজীবী হন। আর তাই দুই বন্ধু যারা তাদের রাজাকে ঝামেলা থেকে মুক্ত করার জন্য বেরিয়েছিল, তারা এখন সেরেন্ডিয়া শাসন করছে প্রজ্ঞার সাথে। তিবারার রাজা শালু বাবা মায়ের সাথে দেখা করতে তারা ফিরে এসেছিল। ভালোবাসার দ্বারা একত্রিত দুটি রাজ্যের মধ্যে তাদের আনন্দ এবং সমৃদ্ধি ভাগ করে নিচ্ছিল। 1 বছর আগে দুটো প্রাচীন প্রাণী আমাদের এই অসম্ভব উপহার দিয়েছিল, কারণ আমরা তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলাম। এরা দুজন যেটা বলে সেটাই করে, আর যেটা করে সেটাই বলে। প্রথম যেদিন সেরেন্ডিয়াতে এসেছিল সেদিন থেকেই। সত্যি বলতে আমি কেবল আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছিলাম। ওর মুখ থেকে বেরোনো সোনার মুদ্রা তার অবশ্যই সোনার হৃদয়ের ফলাফল। তরুণ রাজা, আপনি সর্বশ্রেষ্ঠ সত্যটি শিখেছিলেন। প্রেমের সাথে বলা কথাগুলো জাদুর থেকেও অনেক বেশি শক্তিশালী। তুমি আমাদের কারাগার থেকে মুক্ত করেছ, তার থেকেও গুরুত্বপূর্ণ, তোমার জনগণকে হতাশা থেকে মুক্তি দিয়েছ। মহৎ লুমিনারা, আমরা আপনার জ্ঞান এবং আপনার উপহারের জন্য কৃতজ্ঞ থাকব। আর তাই এই প্রাচীন লোককাহিনী থেকে আমরা এটা শিখি যে প্রকৃত সম্পদ আপনার ঠোঁট থেকে প্রবাহিত সোনা এবং পান্না নয়, বরং আপনার কথা, যা অন্যদের জন্য যে আনন্দ নিয়ে আসে তা থেকে।